আমার হয়তো কখনোই সৌভাগ্য হবে না যে ওখানে গিয়ে দেখার মতো। যাই হোক, शिव गंगाधर शिव जटाधर शिव जटाधर शिव नागेश्वर शिव नागेश्वर शिव रामेश्वर शिव रामेश्वर शिव कालेश्वर। রাস্তা স্নান করতে पद्मसीन शिव बाल चरण पर सोहे करते सुरवंदन। आदि पुरुष शिव विश्व बीज है भयहर श्री श्री पंचानन भयहर श्री श्री पंचानन। ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय। शिव गंगाधर शिव गंगाधर शिव जटाधर शिव जटाधर शिव नागेश्वर शिव नागेश्वर शिव रामेश्वर शिव रामेश्वर शिव कालेश्वर शिव कालेश्वर शिव कामेश्वर शिव कामेश्वर शिव भूतेश्वर शिव भूतेश्वर शिव लिंगेश्वर शिव लिंगेश्वर शिव मुंडेश्वर शिव मुंडेश्वर। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। श्रीनिवासाय मंगलम गोविंदा। বলে যে সব তীর্থ বারবার, কিন্তু এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নান এটা কিন্তু জীবনে একবার, কিন্তু কার জীবনে কখন হবে কিন্তু সেটাই হচ্ছে বলা মুশকিল। কিন্তু এখানে যদি ঈশ্বরের কৃপা না হয়, মহাদেবের কৃপা না হয়, বা এখানে যদি গঙ্গা মায়ের কৃপা না হয়, তখন কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয় না। পুজো বা এই যে মেলা বা স্নান করা, এটা কিন্তু সবার ইচ্ছে থাকে সবারই একবার। কেউ গঙ্গাসাগর যায় বা কেউ বা এই কুম্ভ স্নানের জন্য কুম্ভ মেলা যেখানে হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা বা কুম্ভ স্নান, সেখানে কিন্তু অনেকেই গেছে। 144 বছর পরে আবার এই কুম্ভ স্নান বা মহাকুম্ভ স্নান যেটা হচ্ছে এই বছরে কিন্তু কি বলবো, আমাদের বাড়ির থেকে আমার বাবা গেছে, আর আমাদের বাড়ির পাশ থেকে আমার একটা জেঠু হয়, তিনি গেছেন। বেশ ভালোই লাগলো তাদের ভিডিওগুলো দেখে। আমি যদিও যাইনি, কিন্তু ভিডিওগুলো দেখছি, আমার জায়গাটা দেখে অনেক সুন্দর লেগেছে। দেখুন কত সুন্দর মানুষ যাচ্ছে আসছে, সাইড থেকে নাগা সন্ন্যাসীরা আছে যারা ওখানে নিয়মিত প্রত্যেক বছরে যায় আসে। কিন্তু কখন কুম্ভ স্নানটা হবে, কোথায় হবে, সেটাই তো কেউ জানে না, পঞ্জিকায় দেওয়া থাকে। 144 বছর অপেক্ষা করার পরে যখন পূর্ণ মহাসঙ্গম কুম্ভ স্নান যেটা এই বছর হচ্ছে, আর এই বছরে স্নান করার জন্য যখনই শুনেছি, আমার বাবা প্রত্যেক দিন পঞ্জিকা দেখে যাবে বলে অনেক আগ্রহ করে বসেছিল, গঙ্গা স্নানে যাবে। আমার বাবার ইচ্ছে ছিল যে গঙ্গাসাগর যাবে, কিন্তু ডিসিশন নিয়েছিল অনেক আগে, নিয়েছে প্রায় সপ্তাহখানে আগে, কিন্তু পরে হঠাৎ করে আবার এক রাতের মধ্যে বলে ফেলেছে যে এখানে নয়, তাহলে একবারে যেখানে মহাকুম্ভ সঙ্গম হচ্ছে সেখানেই যাবে। তো এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে এরা বেরিয়ে পড়েছে। দেখুন এই যে সামনে দুজন মিলে টুকটুক করে হাঁটছে, আর আমাদের ভিডিও করে যে পাঠিয়েছে বাবা যাচ্ছে, জ্যাঠা যাচ্ছে সঙ্গে, তারা দুজনে মিলে যাচ্ছে। সেই পথে তার সঙ্গে দেখা হয়ে গেছে, উনিও আমাদের এই পশ্চিমবঙ্গের একজন বাঙালি। উনি যাচ্ছেন বলেছে, ওনার ফোন থেকে আমাদের বাড়িতে ফোন করেছে, ভিডিও করে পাঠিয়েছে। যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এগুলো দেখানোর জন্য। আমার হয়তো কখনোই সৌভাগ্য হবে না যে ওখানে গিয়ে দেখার মতো। যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি, নিজের স্বচক্ষে দেখতে না পারলেও ফোনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছি। আমার কাছে অনেক কিছু, আর এটা দেখার সৌভাগ্য যদিও না হয়, কখনো জানি না হবে কি হবে না, তাও ঈশ্বরের কাছে একবার প্রার্থনা করবো যেন কখনো যদি কোথাও নিয়ে যাওয়ার ইচ্ছে হয়, তাহলে এরকম জায়গা যেন কখনো একটু দেখার সৌভাগ্য করে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।
হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ওখানে যাওয়ার জন্য অনেকে মন স্থির করে রেখেছেন যে ওখানে যাবেন, কিন্তু ওখানে গিয়ে হয়তো ভাবছেন যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, অচেনা জায়গা। এখানে সরকারিভাবে সমস্ত রকম সব ব্যবস্থা করাই আছে। তারপরে আপনারা যাবেন, যে যেমনভাবে পারবেন সেরকমভাবে থাকার চেষ্টা করবেন। এখানে যে ছোট ছোট ভাই বোনেরা গেছে তাদের তো সৌভাগ্য, কারণ 144 বছর পরে এই সৌভাগ্য তো আমার তো কখনোই হবে না। ছোট ছোট ভাই বোনেরা ঘুরতে গেছে, দেখুন তাদের সত্যি কপালটা এতটাই ভালো যে ছোটবেলার থেকে এই তীর্থস্থান ঘুরে আসতে পেরেছে। আমার মনে হয় ধর্মজ্ঞান 60 বছরে নয়, 6 বছর থেকে শুরু করা দরকার, কারণ কোনো তীর্থস্থান হোক বা কোনো ধর্মকথা হোক, সেখানে 60 বছরে গিয়ে মানে তীর্থকথা বা ধর্মকথা শুনে কোনো লাভ নেই। 6 বছর থেকে শুরু করলে তখন থেকেই হবে আসল শিক্ষা, আর এগুলো ছোটোবেলার থেকে করা উচিত। আমার মনে হয় রূপচর্চা নয়, রূপচর্চা না করে ধর্মচর্চা করা উচিত। 60 বছরের ধর্মচর্চা করে কোনো লাভ নেই, 6 বছর ধর্মচর্চা করতে হবে, কারণ 6 বছর থেকে শুরু করলে তবে সেটাই 60 বছরে গিয়ে পৌঁছাবে। আর এর জন্য সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে ছোটোবেলার থেকে 6 বছর থেকে ধর্মচর্চা করতে হবে, 60 বছরে নয়। হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে তুমি এত কথা বলছো, তুমি এখানে যাওনি, কিন্তু আমি যাব কি করে? আমার তো এখানে আগের থেকে আমি বলি, এখানে আমি কি করে যাব? আমার তো মানে মন থেকে আমি ঈশ্বরকে ডাকি, কারণ আমি অত দূরে গিয়ে আমি যেতে পারবো না, আর এর জন্য আমার যাওয়াটা হয়নি। দেখি ঈশ্বর যদি কখনো কৃপা করে তখন যাব, কিন্তু এখন তো আমার যাওয়ার মতো পরিস্থিতি নেই, এর জন্য আমি যাচ্ছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যদি কখনো সময় আসে তখন আমি ঠিকই যাব, তখন যদি আমাকে কৃপা করে তাহলে আমি ঈশ্বরের কাছে একবার ঘুরে আসবো। হে ঈশ্বর, তোমায় ডাকবার আমায় সময় দিলে কই, দিলের কর্ম জ্বালা, চিন্তার জ্বালা, আমি এই জ্বালা কেমনে সই। যারা এখানে কুম্ভ স্নান বা মহাকুম্ভ স্নানে যাবেন বলে ডিসিশন নিয়েছেন, হয়তো এবছর যেতে পারেননি, এর জন্য মানে মন খারাপ আছে, তাদের কাছে একটাই অনুরোধ করব, এই বছরে দেখুন আরও 2টো দিন আছে। এই বছরে মাত্র 3টে যোগ পড়েছে, মানে এই যোগে এটা হচ্ছে প্রথম যোগ, তারপর আর একটা আছে, তারপর আরও একটা আছে, এরপরে মানে পরপর আরও 2টো আছে। আপনারা চাইলে তাহলে এখানে যেতে পারেন, আরও 2টো যোগ আছে, পঞ্জিকা দেখে তবে সেটা যাবেন, কিন্তু আমি সেই যোগটা এখন মানে বলতে পারছি না, যেহেতু আমার হাতে এখন পঞ্জিকা নেই, এর জন্য বলতে পারছি না। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই যেতে পারেন, এই বছরে আছে 3টে মহাযোগ, অবশ্যই চাইলে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও মানে প্রতিনিয়ত আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছুটা কাজের মধ্যে থেকে হয় না, যেহেতু এর জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। অবশ্যই একটু ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে যাবেন বলে যে ডিসিশন নিয়েছেন, যদি মন স্থির করে থাকেন তাহলে এবছরে যেতে পারেন, হাতে টাইম আছে, অবশ্যই তাহলে সময়টা নিয়ে চলে যাবেন। আর এখানে দেখুন আমার বাবা ওই যে সামনে যাচ্ছে, মানে এখানে যাচ্ছে, আরও 3জন আছে মন্দিরের মধ্যে যাচ্ছে, সবাই আস্তে আস্তে করে, যেহেতু আমার বাবা অনেকবার এদিকে সেদিকে ঘুরেছে। যাই হোক, এবছর কুম্ভ স্নানে বা মহাকুম্ভ স্নানে তীর্থ দর্শনে চলে গেছে, এরপরে ভাবছি যে রাম মন্দিরে পাঠাবো, আর সেটাও এই বছরই, কিন্তু দেখি যদি ঈশ্বর কৃপা করে, যদি রামের দয়া হয়, হবে সীতা মায়ের দয়া হয় তাহলে অবশ্যই হবে সেটাও। পরবর্তী টার্গেট হচ্ছে রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, আর রাম মন্দিরের উপরে টার্গেটটা হচ্ছে, কারণ সামনে হচ্ছে রামনবমী, আর ভাবছি সেই রামনবমী ওই দিনটাতেই পাঠাবো, আর তখন গিয়ে একটু ঘুরেও আসবে, দেখেও আসবে, কারণ মানুষের জীবনে কী আর আছে, এই বয়সে যদি এখন একটু ঘুরে না রাখতে পারে তাহলে এরপরে যখন বেশি বয়স হয়ে যাবে তখন তো আর ঘুরতে পারবে না, তখন আর ঘোরার শখ হলেও পারবে না ঘুরতে। আর আমার বাবার যেহেতু এদিকে সেদিকে ঘোরার অভ্যাস আছে, সেজন্যই তাকে মানে একটু বললেই হলো, সে চলে যেতে পারবে। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভিডিওটা করে এত সুন্দর করে পাঠিয়েছেন। দেখুন মানে যখন আরতি হচ্ছিলো ঠিক তখনই উনি ভিডিওটা করেছেন, আর এত সুন্দর করে ভিডিওটা করেছেন কি বলবো, আমরা সবসময়ের জন্য ভিডিও করি কিন্তু আমাদের ভিডিও এত সুন্দর হয় না। আর সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবাই একবার মন থেকে বলুন হর হর মহাদেব, রইল শুভকামনা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবার কাছে অনুরোধ রইল।